অনেকদিন পর ঢাকার ভিতরে একটা গর্জিয়াস অ্যান্ড আর্টিস্টিক প্লেসে আমরা ট্রাই করলাম থাই ফুড। সো সেটা নিয়ে থাকছে আমার আজকের ভ্লগ। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেশা ফ্রম গ্লিমস অফ এশা। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে গুলশানের রুয়েন বোসাবাতে, সবাই রেডি টেডি হয়ে একদম ওখানে যে আমরা আজকে অনেকদিন পরে রিয়েল থাই অথেন্টিক থাই ফুডটা টেস্ট করব, যে ওখানে আসলেই থাই ফুডের রিয়েল যে স্মেল অর টেস্টটা পাওয়া যায় কিনা। সো গুলশান পার হবো আর ট্রাফিক জ্যামে পড়বো না, এটা তো হয়ই না। সো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। সো এনিওয়েজ আমাদের প্ল্যানে ছিল একদম হচ্ছে 9টার দিকে অথবা 9:30টার দিকে খেতে বসবো। সো আমরা এর জন্য একটু দেরি করেই রওনা হই। তো এনিওয়েজ আমরা সবাই চলে আসলাম এই প্লেসটাতে। অ্যান্ড এখানে আসার পরই হচ্ছে ভিতরে আরও কয়েকটা সেকশন ছিল, বাট আসলে এখানে বুকিং ছিল প্লাস হচ্ছে অনেক রাশ ছিল বলে আমরা এই প্লেসটাতেই বসি। এটাও খারাপ ছিল না, ভালো ছিল, বাট ভিতরটা একটু লাইট ছিল বেশি আর এখানে একটু অন্ধকার অন্ধকার ছিল। সো যাই হোক, এরপরে হচ্ছে এটা হচ্ছে মেনুটা। তাদের মেনুতে সব ধরনের থাই ফুডই ইনক্লুডেড ছিল অ্যান্ড প্রাইসটাও মোটামুটি ভালোই ছিল। সো যাই হোক, এখান থেকে আমরা আমাদের যে পছন্দ মতন যেগুলো আমরা থাইল্যান্ডে যে অনেক অনেক ট্রাই করেছি সেগুলোই আমরা ট্রাই করব এখানে, যে দেখবো যে এখানে আসলেই অথেন্টিক যে টেস্টটা সেটা পাওয়া যায় কিনা। সো এখানে দেখছিলাম যে তারা বিভিন্ন রকমের হচ্ছে জুস, কোকোনাট আইসক্রিম অ্যান্ড হচ্ছে ওটা মেবি পাইনাপেল যে রাইস সেটা রেডি করছিল। সো এনিওয়েজ এর মধ্যে আমি অর্ডার শেষ করে এখন বের হয়ে যাব, ভিডিও করব। সো এখানে আমি হচ্ছে এই ভিতরের সাইডটাতে চলে আসলাম। এখানে এই প্লেসটাতে সুন্দর একটা ছবি তোলার কর্নার, অ্যান্ড প্রত্যেকটা কর্নারই অন্যরকমভাবে সুন্দরভাবে সাজানো। থাইল্যান্ডের রেস্টুরেন্টগুলোতে যেরকম ধরনের শোপিস অ্যান্ড হচ্ছে আরও জিনিসপত্র দিয়ে সাজানো থাকে, এখানেও সেমভাবেই সাজানো ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগে, খুবই ইউনিক লেগেছিল জায়গাটা অ্যান্ড খুবই আর্টিস্টিকও লাগে। সো যাই হোক, এরপরে হচ্ছে আমি একটু সব জায়গা থেকে ভিডিও করলাম। এখানে এই যে সাইডে আরও একটা বসার কর্নার। সো আসলে জায়গাটা ভিতরে আরও বেশি জায়গাটা আরও বেশি বড় ছিল। তো যাই হোক, আমরা যেহেতু জায়গা পাইনি অ্যান্ড অনেক রাশ ছিল, সো আমরা বাইরেই বসলাম। অ্যান্ড তার মধ্যে এই জায়গাটাতে একটু ভালো ছবি উঠে, বাট আনফর্চুনেটলি বাইরের এই জায়গাটুকুতে হচ্ছে সেরকম কোনো লাইটিংয়ের ব্যবস্থা না থাকায় এখানে আসলে ছবি ভালো আসছিল না। সো আমি ভিতরে যে এখানটাতেও একটু বসে কিছু ক্লিপস নেই। রেস্টুরেন্টে আসলে সেরকম পিকচার তোলার সেরকম কোনো কর্নার নেই, জাস্ট এই কর্নারটা আছে অ্যান্ড বাকিটুকুই হচ্ছে টেবিল দিয়ে ভরা অ্যান্ড হচ্ছে বিভিন্ন টাইপের শোপিস রাখা ছিল থাইল্যান্ডের। সো যাই হোক, এরপরে হচ্ছে এখান থেকে আমরা এখন বের হয়ে যাব বাইরের জন্য। সো আমাদের খাবার অলমোস্ট চলে আসছিল, যেহেতু আমরা অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম, সো আসতে একটু টাইম লাগছিল। সো আমি এই টাইমের মধ্যে আর কি একটু টাইম ওয়েস্ট করার জন্য সুন্দর মতন করে ছবি তুললাম, সবাইকে ছবি তুলে দিলাম, সবার সাথে ছবি তুললাম। সো এখন চলে আসলাম অ্যান্ড এই পুরো জায়গাটাতে হচ্ছে আমাদের বসার জন্য। সো এর মধ্যে আমাদের খাবার চলে আসলো। আমরা হচ্ছে শ্রিম্প ফ্রাইড রাইসটা অর্ডার করেছিলাম, তারপরে এটা একটা বিফ সামথিং ছিল, বিফের একটা কারির মতন ছিল। দেন হচ্ছে এই যে শ্রিম্প উইথ লাইম ছিল, এটা আমাদের মোস্ট ফেভারিট ডিশ। সো এনিওয়েজ এখন আমরা আরও কিছু খাবারের জন্য ওয়েট করছিলাম, আমাদের আরও কিছু অর্ডার ছিল। সো এটা দেখতে অনেক ইয়াম লাগছিল উপর দিয়ে। এটা আসলে আমরা থাইল্যান্ডে ট্রাই করিনি। থাইল্যান্ডে আমরা সারা দিন রাত 24 ঘন্টা সবসময়ের জন্য খালি শ্রিম্প, ক্র্যাব, সি ফুড এগুলাই ট্রাই করেছি। টু বি অনেস্ট, আমরা চিকেন অথবা বিফ এগুলো আসলে টাচই করিনি। সো এখানকার এই আইটেমটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছিল আমাদের কাছে। সো এটা অর্ডার করি অ্যান্ড হচ্ছে এই ভেজিটেবলটা অনেক মজার ছিল। তো তারপরে হচ্ছে এই যে হচ্ছে একটা সি ফুডের যে একটা মিক্সড সালাদের মতন ছিল, এটাও অনেক মজার ছিল। এটার মধ্যে ক্র্যাব ছিল, দেন হচ্ছে স্কুইড ছিল, তারপরে মাশরুমস অ্যান্ড এভরিথিং ছিল। সো যাই হোক, এই তো আমরা সবাই মজা করে খেতে বসে গেলাম অ্যান্ড থাই ফুড আমাদের সব থেকে ফেভারিট। সো যাই হোক, এগুলোতে খাওয়া দাওয়া শেষ করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো মতন খেয়েছি, টেস্টটাও সবই ভালো ছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি লাস্ট টাইম যে কক্সবাজারে যেই রেস্টুরেন্টে থেকে খেয়েছিলাম, যেমন ব্যাংককিয়ান, ওখানকার টেস্টটা আরও বেশি ভালো ছিল এখানকারটার থেকে। সো যাই হোক, থাইল্যান্ডের অথেন্টিক খাবার শুধুমাত্র থাইল্যান্ডে গেলেই অত ভালো মতন টেস্টটা পাওয়া যায় আর কি। বের হতেই দেখি যে বাইরে একটা লোক গাজরা বিক্রি করছে অ্যান্ড গাজরা দেখলে কার লোভ না কাজ করে বলেন। সো আমরা তিনজনে, আম্মু, আমি অ্যান্ড অর্ষা, তিনজনই 3টা গাজরা কিনি অ্যান্ড সেটা পড়তে পড়তে সুন্দর স্মেল নিতে নিতে বাসায় চলে যাই। সো এটাই ছিল আমার ওই দিনকার খাওয়া দাওয়ার ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।